আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা আসলে কেমন ভিডিও বলবো আমি নিজে বুঝতে পারছি না। আসলে আমার মনে হলো কেন যেন আমার গতকালকের ভিডিওটা আমি আপনাদেরকে বোধগম্য করাতে পারিনি। আমার আজকের ভিডিওটা মেনলি দর্শক এমন একটা এক্সপ্লেনেশন ভিডিও যেটা দিয়ে আমি আমাকে ক্ল্যারিফাই করব, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমি গতকালকে কেন আমার সেই ভিডিওটা দিয়েছিলাম এবং গত পরশুদিন আমি কেন সেই ভিডিওটা দিয়েছিলাম, এবং গত দুইটা ভিডিওর আমার চ্যানেলের লাস্ট দুইটা ভিডিওর একটা কোরিলেশন আমি আপনাদেরকে সামারাইজ করে বলবো। কারণ আমার 30-40% ভিউয়ার্স গতকালকের ভিডিওটা নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ফেলেছে নিজেরে। আপনাদের কাছে হয়তো কিছু মানুষের মনে হচ্ছে যে আমি হয়তো গতকালকে রং বলেছি। হ্যাঁ দর্শক, মানুষ মাত্রই ভুল হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে এতটুকু এনশিওর করে বলছি আমি গতকালকে কোনো ভুল কথা বলিনি, আমি সমস্ত কথাই ঠিক বলেছি। কিন্তু কিছু জিনিস থাকে যেটা আমি আপনাদেরকে হয়তো বোঝাতে ব্যর্থ হয়েছি, ঠিক আছে? তো এই বোঝাতে ব্যর্থ হওয়ার জন্যই কিন্তু কিছু একটা সমস্যা তৈরি হয়। সো যার কারণে আমি আজকে আপনাদেরকে ক্ল্যারিফাই করব যে আমার গতকালকে ভিডিওটা দেওয়ার মেইন উদ্দেশ্যটা কী, মোটিভটা কী ছিল, আমি কি বুঝাতে চেয়েছি আর আপনারা কি বুঝেছেন। সো এই যে একটা ভুল বুঝাবুঝি, যে এই যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা এই যে ভুল বুঝাবুঝি, এই জিনিসটা আমি একটু ঠিক করার চেষ্টা করব। সো গতকালকে যে দর্শক আমি খুকিকে নিয়ে ভিডিও দিয়েছি, আপনাদের মধ্যে একটা ধারণা হয়ে গেছে হয়তো আমি খুকিকে মানে কি বলে এটাকে, খুকিকে সাপোর্ট করছি বা হয়তো খুকিকে দোষ দিচ্ছি, মানে একটা ব্লাবলা আপনাদের একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। সো আসলে এত মিশ্র প্রতিক্রিয়া রাখতে হবে না। আমি জানি আজকে আমাকে কীভাবে করে আপনাদেরকে বোঝানো লাগবে, কারণ আমি গতকালকে যেভাবে বলেছি আসলে কি দর্শক, মনের মধ্যে, পেটের মধ্যে, কলিজার মধ্যে কথা থাকে, এত বস্তা ভরা কথা থাকে। এখন ভিডিওর টাইম ডিউরেশন থেকে 20 মিনিট কি 25 মিনিট বা সর্বোচ্চ 30 মিনিট, এখন এতটুকু টাইম আমার জন্য অনেক কম হয়ে যায়। তারপর আমি যতটুকু সামারাইজ করে বলা যায় আমি অতটুকুই আপনাদেরকে বলি। এখন মাঝে মধ্যে আসলে কম কথা বলে চাইলেও বোঝানো যায় না, কারণ এত ইনফরমেশান থাকে, এত বেশি কথা থাকে, তো তারপরে সেখানে কাটছাট করে বলতে গেলে না দিন শেষে আসলে বোঝানোটা যায় না মূল কথা বলা ছাড়া। সো এই জন্য এই জিনিসটা হয়েছে আর কি। বাট আজকে আমি এই চিন্তা করবো না, আজকে আমি জাস্ট যতক্ষণ আমার বোঝানোর দরকার আমি মনে করি আপনাদেরকে বোঝাতে আমার প্রয়োজন, আমি অতটুকু কথা না বলে আজকে শেষ করবো না। তো যাক দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে যেটা বলবো, আমার গত পরশু দিনের ভিডিওর একটা ছোট্ট সারাংশ 1 মিনিটের মধ্যে। দর্শক, আমি আমার গত পরশু দিন যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে তিশার যাবতীয় দোষ, পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক যত দোষ ছিল আমি সব কিছু তুলে ধরেছি, এবং সে কীভাবে করে খুকিকে নির্যাতন করেছে, খুকিকে বাধ্য করছে এত কিছু বলার জন্য, সেগুলো এক্সপ্লেন করেছি। আর গতকালকের যে ভিডিও ছিল সেখানে আমি আবার খুকির যে দোষগুলো ছিল সেগুলো তুলে ধরেছি। আসলে কি দর্শক, এখন আপনাদের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে এরকম যে ভাই আপনি গত পরশু দিন তিশাকে দোষারোপ করলেন, তিশা এটা করেছে ওটা করেছে, খুকির কোনো দোষ ছিল না, খুকি ভালো মানুষ। তাহলে আপনি গতকালকে আবার বলছেন তিশার কোনো দোষ নেই, তিশার মা ভালো মানুষ, দোষ করেছে খুকি। তাহলে ভাই আপনি এক মুখে দুই কথা কেন বললেন? এই জায়গাটাতে দর্শক আপনারা অনেক বড় একটা ভুল করেছেন। আমার ভিডিওতে আমি জানি আমাকে এই কমেন্ট কয়জন করেছেন, হাতে কোনো 10-12 জন, এর বেশি না। বাট আমার ভিডিও কিন্তু আপনারা 4-5 হাজার মানুষ দেখেছেন, বাকিরা কিন্তু কমেন্ট করেননি, কারণ আপনারা বাকিরা বুঝেছেন। তার মানে যারা বোঝেননি এই সংখ্যাটা কিন্তু খুবই কম, সংখ্যালঘিষ্ঠ কিছু মানুষ, হাতে কোনো 10-12 জন আপনারা একটু ভুল বুঝেছেন। কেন ভুল বুঝেছেন? ওই যে আমরা প্রথম 5 থেকে 6 মিনিট হয়তো স্কিপ করেছেন, মনের অজান্তে হয়তো টেনে দেখেছেন, 100% শিওর আপনারা স্কিপ করেছেন। এই স্কিপ করার জন্য আমার 2টা লাইন আপনারা মিস করেছেন, 2টা লাইন। এই 2টা লাইনের জন্য আপনারা আমার বাকি 20 মিনিট একদম নর্দমাতে ফেলে দিয়েছেন, ভুল বুঝে বসে আছেন। এখন ওই 2টা লাইন কেন এত বেশি ইম্পর্ট্যান্ট ছিল আমার ভিডিও, তার একটা কারণ বলি। আপনারা মাঝখানে দেখেছেন আমি কিন্তু হাসান এবং রূপাকে নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, এবং সেই ভিডিওর মধ্যে আমি কি সব একতরফা খালি রূপার গুণগান গিয়েছে আর হাসানের দোষ দিয়েছি? সিঙ্গেল কোনো মানুষ বলতে পারবেন না। কারণ একটা জায়গাতে যখন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় দর্শক, আপনি যদি একতরফা একজনকে নিয়ে কথা বলেন তাহলে কিন্তু সেটা মীমাংসা হলো না। কারণ আমি এখানে বসে আছি কেন? আমি আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিব, এই তথ্যগুলো দিব, বাট জাজমেন্টাল যে থিওরিটা সেটা কে দিবে? আমি কিন্তু আপনাদেরকে কোনো জাজমেন্টাল কোনো ইনফরমেশান দিই না। যেমন ধরুন একটা ঘটনা ঘটলো, সেই ঘটনার যে একটা সিদ্ধান্ত এটা হবেই, এটা এরকম, এই সিদ্ধান্তটা দেওয়ার অধিকার আমার নেই। বাট হ্যাঁ, আমার একটা কাজ আছে যেটা আমি করতে পারবো। সেটা কি? ধরুন কোনো একটা ইস্যু ঘটলো দুই পক্ষের মধ্যে,
এক পক্ষ বলছে এ, এক পক্ষ বলছে বি, দুই পক্ষের সাথে কোনো কথার মিল হচ্ছে না। এখন আমার কাজ কী তাহলে? আমি মধ্যস্থতা কী করব? আমি যেটা করব, আমি প্রথম জনার যত ইনফরমেশান সেটা আপনাদেরকে একটা ভিডিওতে বলবো, দ্বিতীয় ভিডিওতে আমি দ্বিতীয় জনার যে ইনফরমেশান সেটা তুলে ধরবো। এই যে দুইটা ভিডিও এখন মিলাবো, মিলানোর পর আমি আপনাদেরকে বলবো এই হচ্ছে প্রথম জনের বৈশিষ্ট্য, এই হচ্ছে দ্বিতীয় জনের বৈশিষ্ট্য। এখন আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার এইটা মনে হচ্ছে দর্শক। এখন আপনারা কি মনে করেন সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে আমার ভিডিওর মেইন মোদ্দা কথা বা মোরাল বা শর্ট একটা কথা। কি বুঝলেন এটা দিয়ে? বুঝাতে চেয়েছি এইটা, জাজমেন্টাল যে ডিসিশন, যেটা সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্ত নেওয়ার পাওয়ার বা ক্ষমতা শুধু একজনেরই আছে, সেটা হচ্ছে আপনারা। আপনারা হচ্ছে একটা জাজ করবেন, করে সিদ্ধান্ত দিবেন। তাহলে আমার কাজ কি? আমার কাজ আমি জাস্ট সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিব। এখন ইনফরমেশনগুলো আপনারা জানার পর আপনারা ডিসিশন নেবেন আপনাদের কি করা উচিত। এখন আমি কিন্তু আপনাদের সিদ্ধান্তে অবশ্যই প্রভাব রাখতে পারি না যে না আপনারা এটাই করেন, এটা বলার অধিকার আমার নেই। কারণ প্রত্যেকটা মানুষের মত প্রকাশের একটা কিন্তু স্বাধীনতা আছে, এটা আপনারা সবাই জানেন। তো আমার গত দুটো ভিডিওর মতোই ছিল এটা, হাসানদের মতো। আমি কিন্তু হাসানদের ভিডিও যখন দিয়েছিলাম, আমি আমার একটা ভিডিওতে দিয়েছিলাম রূপার সাক্ষাৎকার নিয়ে, আপনারা এখনও চাইলে দেখে আসতে পারেন। সেখানে কিন্তু আমি পুরোপুরিভাবে রূপা কি বলছে, রূপা কি জানছে বা রূপা কি বুঝেছে তার শ্বশুরবাড়ি সম্পর্কে, হাসান সম্পর্কে, আমি সেটা ডিসক্রিপশন করেছি, দিয়েছি, ব্রিফভাবে আপনাদেরকে জানিয়েছি। ওই ভিডিওতে আমি সমস্ত কিছু রূপার কথাই বলেছি, সেই ভিডিওতে আমি হাসান সম্পর্কে একটা শব্দ উচ্চারণ করিনি। কিন্তু এখন আমি যদি হাসান সম্পর্কে কোনো ইনফরমেশন না দিই, আপনারা একতরফা রূপার কথা শুনে কিন্তু সব দোষ হাসানকে দিয়ে দিলে এটা কিন্তু রং হবে। এই জন্য আমি আবার কী করেছি, ঠিক সেকেন্ড ভিডিওতে আমি হাসানের সাক্ষাৎকার দিয়েছি। হাসান রূপাকে নিয়ে কী বলে, হাসান রূপাকে নিয়ে কী মনে করে, হাসানের পরিবার রূপা সম্পর্কে কী ধারণা পোষণ করছে, সেটা আপনাদেরকে জানিয়েছি। এই দু উপকার কী হলো, এখন আপনারা রূপার মনের কথাও জানেন, আপনারা হাসানের মনের কথাও জানেন। এতে করে যেটা হবে, এখন আপনারা দুজনের মনের কথা শুনে, দুজনের অবস্থা বিবেচনা করে আপনারা কিন্তু একটা সুন্দর সিদ্ধান্তে উপনীত হতে পারবেন, একটা সুন্দর কনক্লুশন টানতে পারবেন, একটা সুন্দর উপসংহার টানতে পারবেন। এবং আমি আপনাদেরকে যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে একটা ডিসিশন দিই, সিদ্ধান্ত দিই, সেটাও আপনারা জাস্টিফাই করতে পারবেন আমি সঠিক বললাম না ভুল করলাম। বাট এখানে মেইন যে বিচারক সেটা কিন্তু আপনারাই। এখন আপনাদেরকে আমি কি করছি, আমি জাস্ট দুই পক্ষের ইনফরমেশনটা এনে জানিয়ে দিচ্ছি, যেটা আপনারা একা একা কিন্তু জানতে পারবেন না। যেমন এই যে দেখুন, ইসরাত সম্পর্কে যদি আমি আপনাদেরকে না জানাতাম, আপনাদের কারো সাধ্য নেই ইসরাত সম্পর্কে একটা জিনিস জানবেন। রূপা সম্পর্কে আমি কোনো ইনফরমেশন না জানালে আপনাদের কারো সাধ্য নেই আপনারা জানতে পারবেন। তাহলে আপনারা কি করতেন, আপনারা একতরফা খালি হাসান, শিশির, কাম্মি তাদের কথা শুনেই রূপা, তারপরে যে ইসরাত, তাদেরকে বকাঝকা করতেন, ভুল বুঝে বসে থাকতেন। সো এই জিনিসটা যেন না হয়, এই জন্য আমি দুই পক্ষের কথা আপনাদেরকে জানিয়েছি। একইভাবে দর্শক, এই যে তিশাদের কথা এবং খুকিদের কথা, যে জিনিসটা ইস্যু ক্রিয়েট হয়েছে, কন্ট্রোভার্সি, এখন এইদিকে চলে আসি। আমার গত দুটো ভিডিওর মোটোই ছিল এটা। আমি শুরুতে বলে দিয়েছিলাম যে দর্শক, গতকালকের ভিডিও শুরুতে বলেছিলাম যে আমি গত পরশুদিন যে ভিডিওটা দিয়েছি, সেই ভিডিওতে আমি একতরফা খালি তিশার কথাবার্তাই বলেছি, যে তিশা কি বলছে, তিশা কি জানাচ্ছে, তিশার যত দোষগুণ সব কিছু বলছি এবং খুকির ভালো দিক। কিন্তু এখন একটা মানুষ তো সব দিক থেকে ভালো হতে পারে না, তার ভালো খারাপ সবই থাকবে। তো খুকিরটা তো আমার বলতে হবে যে খুকির দোষ কি। খুকি তো একদম দুধে ধোয়া তুলসী পাতা, এটা আপনারা কেউ বলতে পারবেন না। কারণ খুকিও কিন্তু অবস্থা ভেদে পোল্টি মেরেছে অনেকবার, সেটাও কিন্তু আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরবো। তো খুকির কথাটা, এখন খুকির দোষ কি সেটা তো আমার আপনাদেরকে বলতে হবে। তো আমি যখন তিশাদের সমস্ত দোষ আপনাদেরকে বলবো, খুকির সমস্ত দোষ আপনাদেরকে বলবো, এই দুই পক্ষের দোষ জানার পর কিন্তু আপনারা ডিসাইড করতে পারবেন, আচ্ছা আসলে এখানে মেন কালপ্রিটটা কে, আসলে এখানে মেইন গুটিবাজিটা করছে কে। তখন আপনাদের কিন্তু এটা বুঝতে, সিদ্ধান্ত নিতে ইজি হবে। একতরফা সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু কখনো লয়াল হয় না, লিগাল হয় না, সেখানে অবশ্যই ভুলভ্রান্তি থাকে। এর জন্য সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু দুই পক্ষের কথা শুনেই সিদ্ধান্ত নিতে হয়। এই জন্য কিন্তু আমি এই কথাটা বলেছিলাম। গতকালকের ভিডিও ছিল খুকির দোষ কেন্দ্রিক, এর আগের দিনের ভিডিও ছিল তিশার দোষ কেন্দ্রিক। এখন দুই পক্ষের দোষ মিলে আপনারা ডিসিশন করবেন, আপনারা ডিসিশন নেবেন কার দোষটা কম। বাট দোষ কিন্তু দুইজনারই আছে, আপনি কাউকে বাদ দিতে পারবেন না। তো দর্শক, এই স্বাভাবিক সিম্পল ম্যাটারটা আপনারা গুলিয়ে ফেলেছেন কিভাবে? ভাই, আপনি গত পরশুদিন বলেছেন খুকিকে নিয়ে ভালো কথা, কালকে বলছেন খুকিকে নিয়ে খারাপ কথা, কেন এই কথাটা বললেন? আপনার কথাতে তো কোনো ভরসা পেলাম না। সো আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম আমি কেন গতকালকের ভিডিওটা দিয়েছি, আমার গত দুইটা ভিডিও দেওয়ার কারণটা কী ছিল, মোটিভটা কী ছিল, এতটুকু আপনাদেরকে বুঝিয়েছি। এখন আসি এক্সপ্লেনেশনে, আমি মেইনলি কী বুঝাতে চাচ্ছিলাম। আমার মোটিভ যেটা, সেটা আপনারা বুঝে গেছেন। আমার মোটিভটা কী ছিল, যেন একটা সিদ্ধান্ত নিতে, যেমন একটা আদালতের দর্শক আপনারা যদি যান, একটা আসামির বিচার করতে যান, দেখবেন আসামি পক্ষের একজন উকিল থাকে, আবার মানে বাদী বিবাদী দুই পক্ষেরই কিন্তু উকিল থাকে, ঠিক আছে।
তরফা উকিল দিয়ে কিন্তু ডিসিশন করা যায় না, দুই পক্ষেই উকিল দেওয়ার পরে তারপরে মানে ডিসিশন হয় যে কে সঠিক কে ভুল। ঠিক সেম কাজটা আমি করার চেষ্টা করেছি মাত্র। আশা করি এই জিনিসটা আমি আপনাদেরকে ক্ল্যারিফাই করেছি, কারো মনে আর কোনো খুঁতখুঁতনি থাকার কথা না। এখন আমি মেন এক্সপ্লেনটা দিয়ে দিই। দর্শক, আপনারা যদি খুকিকে ভালো বলেন, বলার আগে কয়েকটা জিনিস বিবেচনাতে রাখবেন। বিবেচনা করার পরে আপনারা খুকিকে ভালো বলতে আসবেন। প্রথমত একটা জিনিস প্রুফ, একদম হাতে ধরা প্রুফ হয়ে গেছে, 2 আর 2 4 মিলে গেছে, সেটা হচ্ছে তিশা খারাপ। তিশা যে ভালো না, তিশা যে খারাপ মহিলা, এতে কিন্তু আমাদের কারো সন্দেহ নাই, এতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই যে তিশা খারাপ মহিলা। এখানে কিন্তু আমরা সবাই একমত। কিন্তু খুকি ভালো নাকি খুকি খারাপ, এটা নিয়ে আপনাদের মধ্যে কারো কারো দ্বিমত থাকতে পারে। এই দ্বিমতটা যেন আর কারোর মধ্যে না থাকে, একমতে পরিণত হয়ে যায়। এই জন্য আমার এখন থেকে বলা আগামী 5 থেকে 10 মিনিটের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। গতকালকের মতো কাইন্ডলি কেউ স্কিপ করবেন না। খুকিকে নিয়ে বলা কথাগুলো শোনার পর এখন আপনারা ডিসিশন নেবেন খুকি ভালো নাকি খুকি খারাপ। আপনাদের মনে আছে হয়তো দর্শক, এই যে এবারে আমি আগে রিসেন্ট থেকে শুরু করি, সাম্প্রতিক থেকে শুরু করি, যে এবার যখন মিমদের বিয়েতে খুকি গিয়েছিল একদিনের জন্য, খুকি কিন্তু রাতে ব্যাক করেছে। খুকি কিন্তু তিশাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, তাকে খাবার দেওয়া হয়নি, কষ্ট দেওয়া হয়েছে বলে। আচ্ছা, যেই খুকি এভাবে করে তিশাদের নামে বদনাম করছে, খাবার খেতে দেয়নি, রাগ হয়ে আছে, কথা বলছে না, সেই খুকি বা কেন দুপুরবেলাতে তিশার দেওয়া প্ল্যান মোতাবেক তিশা তাকে যেভাবে শিখিয়ে দিয়েছে, তুমি অন ক্যামেরা বাপ্পির ক্যামেরার সামনে শারমিনকে ধুবা, ইচ্ছা তারা ধুবা যে তোমাদের জন্য আমরা আজকে না খেয়ে যাচ্ছি। তিশার কথা মতো কিন্তু খুকি এই কাজটা করেছে। কেন করেছে? খুকি তো জানে তিশা খারাপ, তিশা তাকে খেতে দেয়নি, তিশার দোষ। তাহলে খুকি তো জানে যে শারমিন তাদেরকে খাবারের ব্যবস্থা করেনি, শারমিনকে সে ধৌত করেছে তিশার কথা মতো। তাহলে গ্রামে এসে সে কেন তিশাদের সাথে পোল্টিবাজি করলো? আর ওইখানে বসে সে কেন শারমিনকে বকাঝকা করলো? দুই রকম আচরণ কেন খুকি দেখালো? এই একটা জিনিস বিবেচনাতে নেবেন। দ্বিতীয় যে জিনিস, খুকির সম্পর্কে কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে খুকিকে ভালো বলার আগে এই জিনিসগুলো আবারও বিবেচনাতে নেবেন। কোন জিনিসগুলো দর্শক? আপনাদের মনে আছে হয়তো কোনো এক সময় কিবরিয়া ভাই যখন ইউটিউবের মধ্যে হাজারটা জিনিস নিয়ে কিন্তু তিশাদের সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছিল, আমরা শুনছিলাম, জানছিলাম, এবং তিশাদের সম্পর্কে একটা জিনিস জানার পর আমাদের মাথায় বাজ ভেঙে পড়ছিল। যেমন এখন বাইরে কিন্তু বাজ পড়ছে, আপনারা হয়তো আমার ভিডিওতে শুনতে পাচ্ছেন। আজকে খুব সুন্দর একটা ঝড় বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে। তো এরকম অবস্থায় কিন্তু আমাদের মাথায় বাজ পড়ছিল একটা করে, যখন কিবরিয়া ভাই তাদের সম্পর্কে এরকম দুর্দান্ত ইনফরমেশন দিচ্ছিল। তো ওই সময় দর্শক, যখন তিশাদের এরকম একটা জিনিস ভাইরাল হচ্ছিল, তিশা, সাবিনা, মিম, তখন খুকি মাঝখান থেকে এসে হঠাৎ করে রোস্টারদেরকে গালিগালাজ করছে, কিবরিয়াকে গালিগালাজ করছে, আপনাদেরকে গালিগালাজ করছে, এবং কার কুটনামি করছে, মানে তিশাদের গোলামি করে বেড়াচ্ছে। যদিও খুকি কিন্তু জানতো তিশারা খারাপ, সাবিনারা খারাপ, মিমরা খারাপ, তারপরও তাদের গোলামি করছে। সেটাও বাদ দিই, আরও একটা জিনিস দর্শক, আপনারা মাঝখানে দেখেছেন খুকির সাথে কিন্তু তিশাদের হাজারবার মনোমালিন্য হয়েছে, হাজারবার সমস্যা হয়েছে, হাজারবার তিশা কিন্তু বারবার খুকির চ্যানেলে মনিটাইজেশন নিয়েছে, খুকি নিজের মুখে বলেছে। তারপরেও যখন তিশার আবার গ্রামে যেত, খুকি কিন্তু বাপ্পির কাছে গিয়ে বাপ্পিকে হাজারবার ছাতা ধরে দাঁড়িয়ে থাকতো, বাপ্পির জন্য খাবারের আয়োজন করতো, বাপ্পিকে অনেকভাবে কিন্তু সে ইমপ্রেস করার চেষ্টা করতো। খুব মানে তিশার কথায় কথায় মানে তাল মিলিয়ে চলতো, তিশাকে তেলবাজি করতো, যেটাকে আমরা সহজ ভাষায় পাম্পট্টি দেওয়া বলি। এই কাজগুলো কিন্তু খুকি করেছে। তাহলে দেখুন, খুকি যদি এত ভালো মানুষ হতো, সে জানার সত্ত্বে কেন তিশাদেরকে তেলবাজি করেছে, কেন বাপ্পিকে তেলবাজি করেছে, কেন রোস্টারদেরকে গালিগালাজ করেছে, কেন করেছে? এই জিনিসটা আপনাদের অবশ্যই বিবেচনাতে নেওয়া উচিত। যদি খুকি এতই ভালো মানুষ হতো, সে তো লয়াল থাকবে, সে তো খারাপকে খারাপ বলবে, ভালোকে ভালো বলবে, কিন্তু সে কেন তিশাদের গোলামি করেছে? এখানে আপনারা হয়তো একটা অ্যান্সারই দিবেন যে ভাই, খুকি তো জিম্মি ছিল তিশার কাছে, তিশা তো খুকির চ্যানেল নিয়ে যাবে, জিম্মি ছিল, এই কারণে খুকি বাধ্যগতভাবে এই কাজ করেছে। আমি জানি আপনারা এই কোশ্চেনই করবেন, সো এই কোশ্চেন করার আগে আমার উত্তরটা শুনে নিন। যদি খুকি এই কথা বলে বা আপনাদের মনে এটা থাকে যে খুকি ভয়তে তিশাদের গোলামি করেছে, তাহলে আমি বলি শারমিনেরও তো তাহলে তিশাদের গোলামি করা উচিত। শারমিন কেন করছে না? তাদের আরেকটা বউ, যে শাহিনের বউ, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, শারমিনের চ্যানেলেও কিন্তু মনিটাইজেশন কোনো এক সময় চলে গিয়েছে। শারমিনের চ্যানেলে একটা জিনিস গিয়ে দেখবেন, শারমিন কিন্তু রিসেন্ট 10 দিন ধরে ভিডিও দেয়নি, আবার শাহিনের চ্যানেল আছে, শাহিনও ভিডিও দেয় না। শারমিন যা বলে স্ট্রেট ফরওয়ার্ড বলে। শারমিন কিন্তু এটা করে না যে তিশাদেরকে সে একবার খারাপ বললো আরেকবার ভালো বললো। দেখবেন শারমিন বিয়ের পর থেকে প্রথম যা বুঝেছে ভালো খারাপ,
পরে যখন সে একটাবার বুঝতে পেরেছে যে তার ননদ ননাস কেউ ভালো না, প্রত্যেকে খারাপ, শারমিন কিন্তু ওই একটা জায়গাতে সোজা লেগে আছে। সেটা কি? আমার ভাই ননদ ননাস আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার ভালো লাগে না। সে কিন্তু ওই একটা সিদ্ধান্তেই আছে। সে কিন্তু এটা করে না যে আমার ননদ ননাস খারাপ, এই জন্য আমি কি আবার তেলবাজি করি, আমি রোস্টারদেরকে বসে একটু গালিগালাজ করি, এই আপনারা খারাপ, আপনার অমুক সমুক। খুকি কিন্তু যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করেছিল রোস্টারদেরকে, তিশাদের খপ্পরে পড়ে, তিশাদের গোলামি চামচামি করতে গিয়ে। আপনারা দেখুন তো শারমিন এই কাজ একবারও করেছে কি না? শারমিন খালি একবার বলেছে তিশারা খারাপ, এবং ওইটাতেই সে অটল আছে। সে কিন্তু একটাবার আর বলছে না তিশা ভালো, বা সে কিন্তু একটাবার আর তিশাকে গিয়ে মানে কি বলে শৌচকার্য সেরে দিচ্ছে না, বা তিশাকে হাত পা চেপে দিচ্ছে না, তিশার পা ধোয়া পানি খাচ্ছে না, যেটা খুকি করেছে। ঠিক আছে, এতে যদি শারমিনের চ্যানেল নিয়ে যাবে, শারমিনের কোনো যায় আসে না। তো শারমিন যদি একটা সিদ্ধান্তে সোজা হাঁটতে পারে, অটল থাকতে পারে, তাহলে খুকি কেন পারে না? খুকি কেন বারবার তার রং বদলায় অক্টোপাসের মতো, যে কখনো তিশারা বাড়ি এসে তিশার গোলামি করে রোস্টারদেরকে গালিগালাজ করবে, আবার তিশা যখন তার চ্যানেলের মনিটাইজেশন নিয়ে যাবে তখন আবার তিশাকে গালিগালাজ করবে। কেন বারবার খুকি এতভাবে রং বদলায়? কারণ খুকির মধ্যে অরিজিনালি দোষ আছে, খুকির মধ্যে আসলেই দোষ আছে। আপনারা খুকির মুখের ভাষা যদি দেখেন, আপনারা কল্পনা করতে পারবেন এত খারাপ। যখন কিবরিয়াকে নিয়ে সে গালিগালাজ করছিল, একটা মহিলা মানুষ কত বাজে ভাষায় গালিগালাজ করতে পারে, সেই ভিডিওগুলো একবার দেখে আসবেন। খুকির মুখের ভাষা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন, একটা মহিলা মানুষ কিভাবে গালিগালাজ করেছে। তো খুকির বিষয়টা কি দর্শক? খুকি হচ্ছে সুবিধাপন্থী মানুষ। সুবিধাপন্থী কিভাবে? ধরুন খুকি যদি এখন বুঝে যে এখন এই একটা মানুষকে নিয়ে যদি আমি নেগেটিভ কথা বলি আমার ভিউ হবে, সে ওই লাইনে হাঁটে। দেখবেন এতে যদি সে তার নিজেকে রোস্ট করা লাগে, সে তার নিজেকে রোস্ট করতে বসে যাবে। খুকি এই পরিমাণ সুবিধাবাদী মানুষ, সে সবসময় তার নিজের স্বার্থ চিন্তা করে। এতে যদি সে মনে করে তিশাকে আজকে মাথায় বসানো লাগবে, সে তিশাকে মাথায় বসায় দিবে। সে যদি মনে করে তিশাকে আজকে মাটিতে নামানো লাগবে, সে তিশাকে মাটিতে নামাই দিবে। তার মেইন মোটিভ থাকে ভিউ, কিভাবে করলে তার ভিউটা ভালো হবে, তার সব কিছুর উদ্দেশ্য থাকে এটা। কিন্তু শারমিন কিন্তু সেটা করে না। শারমিন চাইলে কিন্তু গত 10 দিন সে ভিডিও দিতে পারতো, মাঝখানে দেখবেন সে ইরেগুলার। শারমিন কিন্তু সবসময় রেগুলার ভিডিও দেয় না। এই যে মাঝখানে এত রসকস মিশানো কন্টেন্ট ছিল, শারমিন চাইলে কিন্তু মাঝখানে নাক গলিয়ে ফাতিহা নাজদিনের মতো তিশাকে একটা থাম্বনেলে বসে ভিডিও দিয়ে ভিউ কামাতে পারতো, সে কিন্তু সেটা করেনি। শাইন কিন্তু চাইলে ভিডিও দিতে পারতো, সে কিন্তু সেটা করেনি, সে একটা ভিডিও দিয়েছে। কিন্তু খুকিকে দেখেন, সে কিন্তু পার্ট বাই পার্ট একটার পর একটা চালিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে তার ভিউ। সো এখানে কয়েকটা জিনিস বিবেচনার মধ্যে দর্শক, এই যে কিছু জিনিস আমি আপনাদেরকে খুকি সম্পর্কে বললাম, এগুলো মাথাতে ভালো মতো রাখবেন। যে খুকিকে যে আমরা ভালো বলছি বা ভালো বলবো, কেন আপনারা আজকে ভালো বলতে যাচ্ছেন? কারণ কি, আমাদের ইউটিউব সেক্টরে একটা সাইকেল চলে, একটা সাইকেল বা একটা চক্র আছে, যারা সব সময় একতরফা একটা মানুষকে খারাপ লাগানোর পেছনে পড়ে থাকে। আমরা সবাই কিন্তু জানি এই জিনিসটা। আপনারা ওই সাইকেল বা ওই চক্রের মধ্যে পড়ে আপনারা মানে বিপদগামী হয়ে যান। এখন একটা জিনিস আমি বুঝিয়ে বলি, এখানে একটু এক্সপ্লেন করে দিই। আমরা কিন্তু সবাই জানি দর্শক, তিশা পরিবার খারাপ। এখন বারবার খারাপ বলবো, আমরা তো জানিই খারাপ, আপনারাও জানেন খারাপ। এখন বারবার খারাপ এটা বলার পর আমার কি মানে সার্থকতা? এখানে আমার কিন্তু সার্থকতা নেই, কারণ এখানে আপনাদের টাইম ওয়েস্ট, আমার কথার অপচয়। যে জিনিসটা আমরা জানি 2 আর 2 যোগ করলে 4 হয়, সেটা যদি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, দর্শক 2 আর 2 কিন্তু 4, দর্শক 2 আর 2 কিন্তু 4, দর্শক 2 আর 2 কিন্তু 4, এই যে দেখুন আমি যে 3বার রিপিট করলাম, আপনার শুনতে কিন্তু বিরক্ত লাগলো। তো সেমভাবে তিশা খারাপ, এটা তো আমরা সবাই জানি। এখন যদি আমার প্রত্যেকটা ভিডিওতেই খালি একই জিনিসই ছড়ায় তিশা খারাপ, এটা তো আমরা সবাই জানি। নতুন কি? নতুন হচ্ছে খুকিও খারাপ, নতুন হচ্ছে তিশার মাও খারাপ, নতুন হচ্ছে শারমিনও খারাপ। এই ইনফরমেশনগুলো যখন আমি আপনাদেরকে দিতে পারবো, আপনারা বুঝবেন না এখানে নিউলি কিছু জিনিস আছে, এখানে নতুনত্ব আছে, তখন সেখানে কিন্তু একটা নতুন ইনফরমেশন আপনারা জানতে পারবেন। কিন্তু একই ধরনের ইনফরমেশন বারবার প্রচার করা মানে কি দর্শক জানেন? আপনাদের টাইম ওয়েস্ট করা আর আমার ব্যবসায় সার্থকতা লাভ করা। কারণ দেখেন, আমি যদি একই জিনিস বারবার দিই, আমার তো ভাই টাকা আসতে থাকবে, আমার তো ভিউ হতে থাকবে, আমি তো লাভবান হব। কিন্তু এটা কিন্তু আসলে আপনাদের সাথে প্রতারণা করা হলো, আপনাদের মূল্যবান সময় নিয়ে ছিনিমিনে খেলা হলো। কারণ এই কাজটা 8-10টা মানুষ করে, এটা কিন্তু আমি অ্যাটলিস্ট চেষ্টা করি যেন না করে। আমি সবসময় চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিওতে নিউ কিছু নিয়ে আসার জন্য। এবং শুরুতে জানিয়ে দিই দর্শক, আমার এই ভিডিওতে আপনারা এটা দেখতে পারবেন। যদি আপনাদের এই কথা শুনে ভালো লাগে, আপনারা সেটা কন্টিনিউ করবেন, নাহলে আগে চলে যাবেন। কারণ আমি চাই না যেন আমার জন্য আপনাদের মূল্যবান সময় নষ্ট হয়, আমি এটা কোনোদিন চাই না। আপনাদের এই মূল্যবান সময় নষ্ট করে আমার কাছে 2টা টাকা বেশি আসবে নয়, সেই টাকার আমার কোনো দরকার নেই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তখনই দেখবেন, যদি আপনাদের কাজে লাগে। সো খুকিকে নিয়ে দর্শক আমি নতুন কি বলতে যাচ্ছি, আপনারা যেটা ভাবছেন মানে হয়েছে কি, তিশা যেহেতু খারাপ এটা আপনারা জানেন, এই জন্য ওই একতরফা তিশাকে খারাপ বানাতে গিয়ে আমরা খুকিকে ভালো করে দিচ্ছি, কিন্তু সেটা তো আরেকটা ইবলিস, আমরা এটাই ভুলে যাচ্ছি। এখন দর্শক ইবলিস কিন্তু এখানে একটা না, ইবলিস এখানে কয়েকটা আছে।
আমরা যেটা করি, আমরা হচ্ছে বড় ইবলিসকে বেশির নিচে নামানোর জন্য আমরা কিন্তু ছোট ইবলিসটাকে মানুষ বানিয়ে দিচ্ছিলাম। খুকি কিভাবে করে, এই যে দেখুন তিশা খারাপ, এটা আমরা সবাই জানি, কিন্তু তিশাকে আমরা আরও খারাপ বানাতে যাচ্ছি। এই আরও খারাপ বানাতে গিয়ে আমরা মাঝখান থেকে কী করছিলাম, খুকির মতো একটা ইবলিসকে আমরা মানুষ বানিয়ে দিচ্ছিলাম, ভদ্র বানিয়ে দিচ্ছিলাম, ভালো বানিয়ে দিচ্ছিলাম। সেটা আমাদের জায়গা থেকে রং হচ্ছিল। সেই রং ডিসিশনটা যেন আপনারা না নেন, সেজন্য আমি গতকালকের ভিডিওটা দিয়েছি। এইটা আপনাদেরকে বোঝানোর জন্য, ভাই খুকিও কিন্তু ভালো না। খুকিকে আপনারা যারা ভালো বলছেন তারাও কিন্তু সুবিধা না, কারণ খুকি কিন্তু পোল্টিবাজি করেছে মাঝখানে অনেকবার সে কিন্তু পোল্টিবাজি করেছে। খুকি যদি ভালো হতো, সে কিন্তু তিশাদের কথা তো উস্কে গিয়ে অনেক সময় কিন্তু সেই পদ্মা চড়ে বসে ভাষণ দিতে বসে গেছে। আপনাদের কি ভুলে গেছেন দর্শক, বা মনে নেই যে কতবার তিশা এখান থেকে গালিগালাজ করতো, খুকিকে উস্কে দিত, মানে তিশা কিছু বলতে না পারলে খুকিকে ভিডিও করতে বসেই দিত, এবং খুকি তখন বসে যাচ্ছে তাই, যাকে যা ইচ্ছা তাই বলে বেড়াতো। কিবরিয়াকে, কখনো আমাকে, কখনো 10 জনকে খালি বলতো, মানে খুকি ছিল তাদের ট্রাম্প কার্ড। আচ্ছা খুকি তো জানে তিশারা খারাপ, তাহলে আমার কথা, খুকি কেন তিশাদের গোলামি করতো? আর এখন যখন তার স্বার্থে আঘাত লেগেছে, এখন যে তিশাদের বদনাম করতে বসে গেছে কেন? খুকি তো সবই জানতো। সো আমার মেইন মোরাল অফ দ্য স্টোরি ছিল এইটা দর্শক, তিশা খারাপ আমরা সবাই জানি। সে এমনি নিচে পড়ে আছে, তিশা এমনি মাটির গর্তে আছে, তাকে আর গর্তে ঢুকানোর কিছুই নাই, কারণ তার ভিতরে যতই ঢুকাবেন সে মাটির ভিতরেই ঢুকবে, কারণ তার মান ইজ্জত কিছুই নেই ইউটিউবে। তিশা যথেষ্ট নিকৃষ্ট একটা প্রাণীর মধ্যে পড়ে গেছে, সে মানুষের কাতারও পড়া নেই, এটা আমরা সবাই জানি। সো তিশাকে আর কত মাটির নিচে নামাবো, কিন্তু ওকে খারাপ আরও নামানোর জন্য আপনারা যেটা ভুল করছিলেন, খুকিকে আপনারা মানুষ বানিয়ে দিচ্ছিলেন, খুকিকে আপনারা ভালো বলছিলেন, যেটা আসলে কিন্তু আপনাদের জায়গা থেকে ভুল ছিল। সো এই জন্য আমি আপনাদেরকে ধরিয়ে দিলাম দর্শক, মানে এক ইবলিসকে খারাপ বানাতে গিয়ে আপনারা আরেক ইবলিসকে ভাই মানুষ বানাতে পারেন না। এখানে ইবলিস দুইটাই, তিশা তো খারাপ আছেই, সাথে খুকিও খারাপ, খুকিকে আপনারা ভালো বলতে পারবেন না। তাহলে এখন সিদ্ধান্তটা কী হবে? কালকে এই ডিসিশনটা আমি আপনাদেরকে ঠিকমতো বলতে পারিনি। ডিসিশনটা হচ্ছে দর্শক, একটা ছোট্ট এক্সাম্পল দেয়। এখানে সবাই ইউটিউবিং করছে তাদের পরিবারে, এবং সবারই একটা উদ্দেশ্য ডলার কামানো, টাকা ইনকাম করা। একটা রসুন আপনারা যখন খুলবেন, প্রত্যেকটা কোয়া দেখবেন এক জায়গাতে অ্যাটাচ থাকে, মানে কিন্তু রসুনের কোয়াগুলা ছিঁড়ে ফেলার পর সেপারেট হয়ে যায়, কিন্তু দিন শেষে কিন্তু তারা জোড়া থাকে এক জায়গাতেই। এটাকে কিন্তু মানুষ খারাপভাবে বলে, আমি আপনাদেরকে সুন্দর ভদ্র ভাষায় বললাম। সো ঠিক তাদের ক্ষেত্রে সেম, তারা সবাই ইউটিউবার, তিশা বলেন, খুকি বলেন, শারমিন বলেন, সাবিনা বলেন, মিম বলেন, প্রত্যেকে ইউটিউবার। একটা কমন সাইট তাদের ইউটিউব, ঠিক আছে? তাদের আরও একটা মোটিভ একই রকম, সেটা হচ্ছে তারা সবাই ভিউ চায়, ভিউ যত হবে ডলার তত হবে। তারা কিন্তু টাকার জন্য আজকে ইউটিউবে ভিডিও দেয়, নাহলে কেউ কিন্তু ভিডিও দিত না। তো সেই ক্ষেত্রে এই যে খুকি বা তিশা, যারা কিনা আজকে একে অপরের প্রতি খারাপ কথা ছড়াচ্ছে, তিশা খুকিকে খারাপ বলছে, খুকি তিশাকে খারাপ বলছে, একজন একজনের থ্রেট দিচ্ছে, এই যে একটা নাটক দেখছেন, সালিশ দেখছেন, এটা বেশি দিন থাকবে না। কারণ কি জানেন, এখন দুই পক্ষের এগুলো করে ভিউ হচ্ছে, ভালো লক্ষ লক্ষ ভিউ হচ্ছে। এই জিনিসটা যখন আবার আপনাদের কাছে পৌঁছে যাবে, কদিন পর আপনাদের বিরক্ত লাগবে, দূর আর কত দেখবো, ভালো লাগছে না এসব জিনিস, ভিউ কমে যাবে, তখন দেখবেন কি জানেন, তখন নতুন একটা নাটক দেখবেন। খুকি কি করবে, খুকি তিশাকে জড়িয়ে ধরবে, আপা আপা চলে আসেন, আপা বাপ্পি ভাইয়ের মাথা আবার ছাতা ধরবে, বাপ্পি ভাই চলে আসেন, কোলাকুলি করবে, কসলি করবে। তখন আপনারা আবার খুকি থুতু করবেন, ঠিক আছে? তখন দেখবেন কি, তখন ওই যে মিলে গেল, ওইটা দেখার জন্য আবার লক্ষ লক্ষ মানুষ আসবেন, যে আবার মনে মিলে গেল। এটা একটা সিনেমার মতো, একটা হিন্দি সিরিয়ালের মতো চলতে থাকবে। এই যে মাঝখানে এখন দুজন ফাইট করছে না, 2 দিন পর দেখবেন আবার মিলে গেছে। কারণ কি, সব কিছু মোটিভ একটাই, এগুলো যত বেশি তারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে, তত বেশি তারা নাটক বানিয়ে আপনাদের কাছে থেকে ভিউ নিতে পারবে। এই জন্য তারা নাটকগুলো করে। দিন শেষে না দেখবেন কি, আবার 2 দিন পর তারা ঠিকই মিলে গেছে। সো এই জন্য বলেছি, আপনারা খুকিকেও ভালো বলতে পারবেন না, খুকিও কিন্তু খারাপ। জাস্ট কটা দিন যাক, দেখবেন খুকিরও কিন্তু সুর বদলে যাবে। অলরেডি কিন্তু খুকির সুর বদলে গেছে। যে খুকি 2 দিন আগে তার শাশুড়িকে নিয়ে এত খারাপ কথা বলেছে, যে আসলে একটা খারাপ কথা কিন্তু আসলেই দর্শক খুকি বলে, যেটা আসলে যে কারোরই খারাপ লাগবে, যে একটা তার শাশুড়ি মরে পচে গেলেও পোকা ধরলে সে দেখতে যাবে না, এটা কিন্তু যথেষ্ট খারাপ কথা। এটা আমি গতকালকে হাইলাইট করেছিলাম। তো এত নোংরা কথা বলেছে খুকি তার শাশুড়িকে, মানে তার শাশুড়ির প্রতি তার এত বিষ, এত ক্ষোভ, সেই খুকি আবার এখন কালকে কি বলছে, সুর বদলে গেছে। না, শাশুড়ি তো বৃদ্ধ মানুষ, তাকে দেখতে হবে, ফেলে দিলে কি হবে, আমাদেরই তো দেখতে হবে। সুর বদলে গেছে অলরেডি। ওই যে বললাম, তালে তাল দেয়, মিলিয়ে চলে, বেয়ে চলে, লতায় পাতায়। খুকি হচ্ছে তাই, তার যখন যেভাবে চলে, খুকি বুঝতে পেরেছে এখন তাল মিলিয়ে চললে আমার ভিউ হবে, পোল্ট্রি মেরে দিচ্ছে অলরেডি অক্টোপাসের মতো। সো দর্শক, আমার মোরাল অফ দ্য স্টোরি আমি 2 লাইনে বুঝিয়ে দিব আপনাদেরকে, আমার গত 2টা ভিডিওর মোটিভ কি। আমি একটা ভিডিওর মাধ্যমে আমি তিশা সমস্ত দোষ তুলে ধরেছি, আরেকটা ভিডিওর মধ্যে খুকির সমস্ত দোষ তুলে ধরেছি, এবং 2টা ভিডিওকে কোরিলেট করে আপনাদের উপর আমি সিদ্ধান্তটা ছেড়ে দিয়েছি। আপনারা সিদ্ধান্ত নেবেন দুজনের দোষ মিলিয়ে আসলে এখানে কে দোষযুক্ত।
কাকে দোষ দেওয়া যায়। আমাকে যদি বলেন ভাই আপনি কি সিদ্ধান্ত দেবেন দুইটা ভিডিও এক্সপ্লেনেশন দিয়ে, আমি ভাই কি বলবো জানেন, আমি বলবো দুটোই ইবলিস, দুটোই খারাপ, দুইটাই যেটা করছে দর্শক এখন বর্তমান যুগে তারা দুটাই এগুলোকে ইস্যু ক্রিয়েট করছে, কন্ট্রোভার্সি করছে ভিউর জন্য। 10 দিন যাক দুটা পরিবারই এবার মিলে যাবে, আমার কথা মিলিয়ে রেখেন। এবং এই ঘটনা আগেও রিপিট হয়েছে, তিশা খুকিকে লাথি দিয়েছে, খুকিও তিশাকে লাথি দিয়েছে, আবার 2 দিন পর গ্রামে গিয়েছে, মিলে গিয়েছে, এভাবেই তাদের জীবন চলছে। তাদেরকে এক একটা সময় এক একটা কন্টেন্ট লাগে ভিডিও করার জন্য, যেগুলো তারা খোঁজ করতে থাকে। ঠিক সেম ঘটনা আগেও রিপিট হয়েছে। আশা করি দর্শক গতকালকে যে কয়েকজন মানুষ ভুল বুঝেছিলেন আমার আজকের ভিডিওর মাধ্যমে সবাই ক্লিয়ার হয়েছে, ক্ল্যারিফাইড হয়েছে। সো যাক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে কিন্তু বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।